হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আবার একটি ভিন্ন ধরনের ভিডিও আনলাম, সুফিবাদী ভিডিও। তরিকতের রোজা সম্পর্কে কিছু আলাপ আলোচনা এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি মন দিয়ে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওতে চলে যাই। ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো যে আমরা তরিকতের রোজা রাখার নিয়ম পদ্ধতি। আমরা শরীয়তের রোজা সবাই আমরা জানি, কিন্তু তরিকতের রোজা কীভাবে রাখে, তরিকতের রোজা রাখার নিয়ম পদ্ধতি আজকের ভিডিওটি আমি তুলে ধরব। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, রোজা শব্দটা কিন্তু ফার্সি শব্দ, এটা আরবি হলো সিয়াম। সিয়াম অত হলো কি? সিয়াম অত হলো নীরব থাকা বা বিরত থাকা। তাহলে হাদিসের ভাষায় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা এবং বিরত থাকার নামে কিন্তু রোজা। এটা হলো শরীয়তের রোজা। এখন এই সকল প্রকার খানাপিনা বা স্ত্রী সহবাস থেকে দূরে থাকলাম, বিরত থাকলাম, এটা কিন্তু শরীয়তের রোজা হলো। কিন্তু এখন তরিকতের রোজা কি? তরিকতের রোজা হলো যেটা মাওলার ধ্যানে খেলের মাধ্যমে মাওলার স্মরণে থাকা, মানে মাওলার ধ্যান খেলের মাধ্যমে মাওলার স্মরণে থাকা, সেটা হলো তরিকতের রোজা। শরীয়তের রোজাটা হলো সর্বাঙ্গে, আর তরিকতের রোজা হলো অন্তরে। অন্তরের মাধ্যমে আমার মাওলার ধ্যান খেলে থাকা, স্মরণে থাকা, সেটা হলো তরিকতের রোজা। এখন তরিকতের রোজা রাখার নিয়মটা আপনি, এটা কিন্তু বাজান রোজার মাস। এই রোজার মাসে আপনারা মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এই মাসটা তো সাধনার মাস, আত্মসংযমের মাস, আত্মসাধনার মাস। কাজেই আমি জেহাদ করব আমার নফসের বিরুদ্ধে। আপনি নিয়ত করে ফেলুন, এই রোজার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা মিথ্যা কথাও বলবো না, একটা মিথ্যা কথাও বলবো না, এবং একজন মানুষকে আমি গালি দিব না, একজন মানুষকে আমি কটু কথা বলবো না, এবং একজনের আমি গীবত বলবো না, এবং একজন অসহায় লোককে আমি অহংকার গৌরব করব না, এবং লোভ লালসা করব না। তো এই যে ত্রুটিগুলা নফস, এই নফস এর যে তাড়না, এইটা থেকে দূরে থাকা হলো তরিকতের রোজা। এখন আপনি যে এই যে নিয়তগুলা করলেন, এটা হলো এই রমজান মাসটা, এটা হলো একটা তাকওয়া অর্জন করার মাস। এটা একটা এমন একটা প্র্যাকটিস করবেন যেন এইটা একটা পরীক্ষা কেন্দ্রের মতো মনে করেন, যে এই মাসে আমি একটা মিথ্যা কথা বলবো না, আমি একজন মানুষকে গালি দিব না, ঝগড়া করব না। যখন আপনি কুপ্রবৃত্তি থেকে এই মাসে দূরে থাকবেন, তখন আরও যে 11 মাস আছে, সেই 11 মাসে অটোমেটিক আপনার মিথ্যা আপনার মুখ দিয়ে আসবে না, আপনার গীবত আসবে না, পরনিন্দা আসবে না, কিনা আসবে না, গৌরব অহংকার আসবে না। কারণ এই মাসটা হলো নিজেকে গঠন করার মাস, আত্মসংযমের মাস, মানে সাধনার মাস, রিয়াজত মুজাহিদার মাস, এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ করার মাস হলো এই রমজান মাস। তাহলে তরিকতের রোজা মানে কি? নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, নফসকে উপবাস রাখা। তরিকতের রোজা মানে কি? নফসের বিরুদ্ধে সংগ্রাম করা এবং নফসকে উপবাস রাখা, এটা হলো তরিকতের রোজা। আর শরীয়তের রোজা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকা। আর তরিকতের রোজা হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি, এবং এই রোজার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সকল কুপ্রবৃত্তি থেকে দূরে থাকব এবং নফসকে উপবাস রাখবো। আমার নফস যা চায় এটার বিরোধিতা করব। যেমন আমার নফস চাই মিথ্যা কথা বলতে, আমার নফস চাই ঘৃণা করতে, আমার নফসের মধ্যে রাগ উঠে যায়, এইগুলি থেকে আমি দূরে থাকবো। এটা বলা হয় তরিকতের রোজা। তো এই যে আপনার কুপ্রবৃত্তিগুলা, এইটা যে সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন এই নফসের বিরুদ্ধে, আপনার আমিত্বের বিরুদ্ধে যে যুদ্ধ করাটা, এই সংগ্রাম চালিয়ে যাওয়া, সেটা হলো তরিকতের রোজা। তা আপনারা যদি তরিকতের রোজা রেখে আমিত্বকে জ্বালিয়ে দিতে পারেন, আসলে বাবা রমাদান শব্দের অর্থই জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তাহলে এই মাসটা যদি আপনারা এই তরিকতের রোজা রেখে নফসকে, মানে আপনার নফস বলতে কি বোঝানো হয়? কুপ্রবৃত্তিগুলা, অর্থাৎ খারাপ যত দিক আমার মধ্যে আপনাদের মধ্যে আছে, এই খারাপ দিকগুলার সমষ্টিগত দিককেই নফস বলা হয় বা আমিত্ব বলা হয়। এই নফসের যত তাড়না আছে, এইগুলি দূরে থাকার মাধ্যমেই আত্মসংযম হবে এই মাসে, এবং
এবং আপনার সাধনা হয়ে যাবে। কাজেই আপনারা যদি তরিকতের রোজা রেখে এই মাসে সাধক হতে পারেন বা এই কুপ্রবৃত্তি থেকে দূরে থাকতে পারেন, তাহলে এর পরের মাসগুলো কিন্তু আর আপনার দ্বারা এই অপরাধগুলো হবে না। তাহলে আমরা এই মাসে কিন্তু তরিকতের রোজার মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করার একটা মাসই হলো এই রোজা। তাহলে আমরা শরীয়তের রোজাও রাখবো, তরিকতের রোজাও রাখবো। শরীয়তের রোজার মাধ্যমে মানুষের দেহশুদ্ধি হয়, আর তরিকতের রোজার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়। তাহলে দেহশুদ্ধিও লাগবে, আত্মশুদ্ধিও লাগবে। আর আত্মার মধ্যে যে আমাদের কলবের মধ্যে যে আবর্জনাগুলো আছে, এই আবর্জনাগুলা দূর করার নামই তরিকতের রোজা। তাহলে বাবা আমরা শুধু এই শরীয়তের উপবাস থাকার নামে কিন্তু রোজা নয়, তাহলে এটাও লাগবে, ওইটাও লাগবে, শরীয়তের রোজাও লাগবে, তরিকতের রোজাও লাগবে। তাই গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সকল প্রকার কুপ্রবৃত্তি ও লুবলালসা হইতে বিরত থেকে মাওলার ধ্যান খেলের মাধ্যমে মাওলার স্মরণে থাকাকেই তরিকতের রোজা বলে। সিররুল আসরার কিতাবটা লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিতাবের মধ্যে কথাগুলো আছে। অর্থাৎ নফসকে উপবাস রাখা, নফসের বিরোধিতা করা এবং নফসকে বিরোধিতা করে একটা কলবকে আত্মশুদ্ধি করা এবং কলবকে পরিশুদ্ধ করাটাই হলো তরিকতের রোজা। তাহলে আমরা যেন শরীয়তের রোজাও রাখি এবং তরিকতের পাশাপাশি তরিকতের রোজা রেখে যেন আমরা আত্মশুদ্ধি করতে পারি এই রোজার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।